শত্রুকে পরাজিত করতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এর অনেক সহজ পন্থা দেখিয়েছেন চাণক্য। আমাদের জীবনে কোনো না কোনো সময় কারোর না কারোর সঙ্গে শত্রুতা, বিরোধ, মনোমালিন্য, বিবাদ এগুলো হতেই পারে। অনেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। শত্রুদের হাত থেকে মুক্তি পাওয়ার পথও খুঁজতে হবে আপনাকেই। এর পথ এর আগেও খুঁজেছে অনেকেই। সেক্ষেত্রে প্রথমেই নিজেকে সংযত করুন। শত্রুদের কিভাবে পরাজিত করতে পারেন তারই সহজ কয়েকটা পন্থা বলেছেন চাণক্য তথা কৌটিল্য। তার এই উপদেশ মেনে চললে আপনিও সহজেই শত্রু মুক্ত হতে পারবেন। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে তার নীতির মাধ্যমে আমাদের জীবনকে সমৃদ্ধ করেছেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিকে কিভাবে এবং কার সঙ্গে কেমন আচরণ করা উচিত তাও জানা যায় চাণক্যের নীতির মাধ্যমে। বন্ধু, স্ত্রী, পরিবার সম্পর্কে, আবার জীবনের সাফল্য লাভ ইত্যাদি নানান বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তার নীতিশাস্ত্রকে সমৃদ্ধ করেছেন চাণক্য, এবং যার দ্বারা আমরা সমৃদ্ধশালী হয়েছি। ঠিক এমনভাবেই শত্রু সম্পর্কে আমাদেরকেও সতর্ক করেছেন আচার্য চাণক্য। চাণক্য নীতি অনুযায়ী নিজের শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই, বরং তাদের থেকে সতর্ক থাকা উচিত। তা না হলে শত্রু সুযোগ পেলেই আপনার ক্ষতি করে দেবে। নিজের নীতির মাধ্যমে শত্রুকে পরাজিত করার পথ দেখিয়েছেন চাণক্য। তার এই উপদেশ মেনে চললে শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন আপনিও। এমনকি তাদের পরাজিত করাও আপনার পক্ষে খুব একটা কঠিন কাজ হবে না। 1. কুসঙ্গ এড়িয়ে যান। চাণক্য নীতি অনুযায়ী নিজের পরিবার ছাড়াও ব্যক্তি অফিস এবং বন্ধুদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়ে থাকে। তাই সমস্ত ব্যক্তিকে বন্ধুবান্ধব নির্বাচনের সময় বিশেষভাবে নজর দেওয়া উচিত। যাদের সঙ্গ ভালো, যারা যোগ্য ব্যক্তি, তাদের সঙ্গেই ওঠা বসা করুন। তাদের ক্ষতি করার আগে শত্রুরা হাজার ভাগ চিন্তা ভাবনা করবে যারা নিজেরা শক্তিশালী। আবার কোনো ব্যক্তি কুসঙ্গতি থাকলে শত্রু তার অনিষ্ট করার আগে খুব বেশি চিন্তা ভাবনা করে না। সুযোগ পেলেই সেই ব্যক্তির ক্ষতি করতে প্রস্তুত হন তার শত্রুরা। তাই আপনার বন্ধু বান্ধব কেমন তার উপর বিশেষভাবে নজর দেওয়া উচিত। 2. নিজের ভাষার নিয়ন্ত্রণ রাখুন। চাণক্য নীতিশাস্ত্র অনুযায়ী ব্যক্তির নিজের বাণীতে বিশেষ নজর রাখা উচিত। কি বলছেন, কেন বলছেন এবং কাকে বলছেন সব দিক বিচার করে সঠিক শব্দ চয়নের উপর জোর দেন চাণক্য। কারণ আচার্য চাণক্যের মতে যে ব্যক্তির বাণীতে দোষ রয়েছে, শত্রুরা সেই ব্যক্তির এই দুর্বলতার সুযোগ তোলার চেষ্টা করবে। যে ব্যক্তির মুখের ভাষা খারাপ তাদের সম্পর্ক নষ্ট হতে শুরু করে। যেই জাতকেরা কটু কথা বলেন সকলেই তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। তাই কারোর সঙ্গে কথা বলার সময় মধুর ভাষার ব্যবহার করুন। আপনার সামাজিক পরিসর সমৃদ্ধ হলে শত্রুরাও আপনার ক্ষতি করার কথা আর ভাববে না। 3. বদ অভ্যাস ত্যাগ করুন। কু অভ্যাস যেমন ধরুন নেশা, আসক্তি ইত্যাদি ত্যাগ করার পরামর্শ দিয়েছেন আচার্য চাণক্য। মাদকাসক্ত বা নেশাগ্রস্ত ব্যক্তিদের শত্রু সহজেই পরাজিত করতে পারে। নেশাগ্রস্ত ব্যক্তি সঠিকভাবে নিজের বুদ্ধি ও বিবেক ব্যবহার করতে পারেন না। এমন পরিস্থিতিতে সেই ব্যক্তিকে কোনো না কোনো ভুল করানোই যায়, যার ফায়দা তোলে শত্রুরা। তাই সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। 4. নিজের শত্রু সম্পর্কে জানুন। শত্রুকে পরাজিত করতে চাইলে তার সম্পর্কে সমস্ত তথ্য নিজের কাছে রাখুন। শত্রুর শক্তি এবং দুর্বলতা ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ বিষয় আপনার জানা থাকলে তাকে পরাজিত করা অনেক সহজ হবে।
আচার্য চাণক্যের বলে যাওয়া এই সমস্ত কয়েকটি নীতি আপনি অবলম্বন করতে পারলে আপনিও হয়ে উঠবেন অজেয়। আপনিও পারবেন আপনার শত্রুকে খুব সহজেই পরাজিত করতে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।